কখনো চেঞ্জ হয় না। কিন্তু আপনি ভাবছেন যে ফিঙ্গারপ্রিন্ট যদি চেঞ্জ নাই হয় তাহলে আধার কার্ডে কেন বারবার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার কথা বলা হয়? এর কিছু ব্যাখ্যা রয়েছে, দেখে নি কি। ফিঙ্গারপ্রিন্টে আমাদের যে প্যাটার্ন থাকে, আমরা যখন টিপছাপ দিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন প্যাটার্নের, কোনোটা গোল কোনোটা বা একটু ডেল্টার মতন, তো সেখানে সেই প্যাটার্নগুলোর মধ্যে যে রেজেসগুলো থাকে বা যে কার্ভগুলো থাকে সেইগুলোর এলাস্টিসিটিটা হারিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। এবং সেক্ষেত্রে কি হয়, দুটো রেজেসের মাঝখানে যে গ্যাপটা সেখানে এলাস্টিসিটিটা বেড়ে যায়, স্থিতিস্থাপকতাটা হারিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। এবং সেই জন্য আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার কথা বলা হয়, যেহেতু সেটা স্প্রেড হয়ে যাচ্ছে। অ্যাজ এক্সাম্পল বলি, ধরুন একটা রাবার ব্যান্ডকে নর্মাল অবস্থায় আমরা রেখেছি যখন, তখন তার থিকনেস যেটা ছিল বা তার মধ্যে যে এলাস্টিসিটিটা ছিল সেটাকে যদি আমরা টেনে বড় করি তাহলে তার এলাস্টিসিটিটা বেড়ে যায়, থিকনেসটা কমে যায়, আগের মতন অবস্থায় থাকে না। ঠিক সেভাবেই যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্টের রেজেসগুলোর মধ্যেও সেই এলাস্টিসিটিটা হারিয়ে যায় আগের অবস্থা থেকে। কিন্তু এর মানে এটা নয় যে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়, কারণ জন্ম থেকে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট যে প্যাটার্ন নিয়ে আসি, মৃত্যুর আগে অবধি সেই প্যাটার্ন সেই ফিঙ্গারপ্রিন্টই আমাদের থাকে। এখন আধার কার্ডের ক্ষেত্রে যে ফিঙ্গারপ্রিন্ট আপনার প্রথমে ছিল 10 বছর পরে সেই এলাস্টিসিটিটা বেড়ে যাওয়ার ফলে বয়স বাড়ার সাথে সাথে আগে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করানোর জন্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করার কথা বলা হয় আধার কার্ডে, যাতে আপনার ডেটাটা সঠিক থাকে। DMID কিন্তু আপনার এই ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন বুঝতে আপনাকে হেল্প করে এবং তার ভিত্তিতে আপনার ইউনিকনেসকে খুঁজতেও হেল্প করে। বিস্তারিত জানাবো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। আশা করি কনফিউশন দূর হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট কখনো চেঞ্জ হয় না এবং কেন ফিঙ্গারপ্রিন্ট বারবার আধার কার্ডে আপডেট করার কথা বলা হয়। বিশদে জানতে এবং ফ্রি কনসালটেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9748783940। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছয়। এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।